হ্যালো বন্ধুরা, বিভিন্ন নিউজ পেপারে অপ্রকাশিত যে সমস্ত বিজ্ঞাপনগুলি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়, এই ভিডিওর মারফত আমরা সেই বিজ্ঞপ্তিগুলি সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমটি দেখো, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের তরফ থেকে এসছে। স্কুলটি বারাসাত কলকাতাতে অবস্থিত। তো এখানে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে 2 ডিসেম্বরে। তো এখানে যেই সাবজেক্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেই বিষয়গুলি হলো অঙ্ক, বিজ্ঞান, ইংরাজি, ভূগোল এবং বাংলা। প্রত্যেকটি বিষয়ে একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স থাকে, সঙ্গে বিএড বা ডিএলএড থাকে উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কথাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সেগুলি যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। 18 ডিসেম্বরের আগে বন্ধুরা তোমাদের আবেদন করতে হবে সমস্ত যাবতীয় ডকুমেন্টস সহ স্কুলের ঠিকানায়। সকাল 9টা থেকে 1:30টা পর্যন্তই কিন্তু সিভি এবং যাবতীয় ডকুমেন্টস জমা নেওয়া হবে। অর্থাৎ বাই পোস্টে যদি তোমরা পাঠাও তাহলে একটু রিস্ক থেকে যাচ্ছে। তোমরা সম্ভব হলে বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে পারো। যদি অপশন না থাকে তাহলে বাই পোস্টেই পাঠাবে, কিন্তু 18 ডিসেম্বরের আগে পৌঁছানো যায়। ইন্টারভিউর ডেট পরবর্তীকালে যারা যারা আবেদন করবে তাদের মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের বাই কল জানিয়ে দেওয়া হবে। তারপর সেই ডেটে তোমাদের ইন্টারভিউতে যোগদান করতে হবে স্কুলে উপস্থিত হয়ে। তারপরে বিজ্ঞপ্তিটি এসছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। তো এখানে পিও পোস্টে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে, পিও এনআইসি পোস্টে। সেক্ষেত্রে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি বা এই ডিগ্রি কোর্সগুলির যে কোনো একটি থেকে, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এই কোর্সগুলির যে কোনো একটি কমপ্লিট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে যদি তোমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। বয়স ম্যাক্সিমাম 45 বছর এবং স্যালারি দেওয়া হবে 27,804 টাকা এই পোস্টটির জন্য। তারপরে অ্যাকাউন্টেন্ট পদে যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কমার্স বা অঙ্ক বিষয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স থাকে কমপ্লিট তাহলে আবেদন করতে পারবে। 1 বছরের অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে। এছাড়া কম্পিউটারের নলেজ এবং ট্যালি নলেজও থাকলে অগ্রাধিকার পাবে। 18,536 টাকার ক্ষেত্রে স্যালারি, ম্যাক্সিমাম বয়স 35। তারপরের ভ্যাকেন্সি ডেটা এন্ট্রি অপারেটর পদে, অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। এক্ষেত্রে ক্লাস 12 পাস করে থাকতে হবে, তার সাথে কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে, ম্যান্ডেটরি নয়। 35 বছর ম্যাক্সিমাম, স্যালারি দেওয়া হবে এক্ষেত্রে 13,240 টাকা। সোশ্যাল ওয়ার্কার, এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের যে কোনো একটি বিষয় নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। 35 বছর ম্যাক্সিমাম, 18,536 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা জানবে এসসি এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। নোটিশটি বন্ধুরা প্রথমেই বলেছি ঝাড়গ্রাম থেকে প্রকাশিত হয়েছে 4 ডিসেম্বর। আবেদন করার প্রসিডিওর কী আছে দেখো, আবেদন তোমরা করতে পারবে 24 ডিসেম্বরের আগে। তোমরা প্রেসক্রাইবড ফরম্যাটে তোমাদের ফর্ম ফিল করে, প্রেসক্রাইব ফরম্যাট বলতে এনাদের প্রোভাইড করা একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটি তোমাদের ফুলফিল করতে হবে। ফুলফিল করে বাই হ্যান্ডে বা বাই পোস্টে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে। কোথায় জমা দেবে দেখো, এখানে লেখা রয়েছে ডিএম অফিসে, ডিসিপিউ সেকশনে, রুম নাম্বার দিয়ে দেওয়া রয়েছে 2nd ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রামে। তোমরা যখন বাই পোস্টে পাঠাবে সেক্ষেত্রেও সেটা মেনশন করে দেবে। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, সেখানে জমা করলেও হবে। উভয় ক্ষেত্রেই 24 ডিসেম্বরের আগে সন্ধ্যে 6টার আগে কিন্তু অ্যাপ্লিকেশন পৌঁছাতে হবে। একই রকমভাবে তোমরা যদি বাই পোস্টে না পাঠাও তাহলে ইমেল মারফতও তোমরা আবেদন করতে পারো। স্ক্রিনে ইমেল আইডি তোমরা দেখতে পাচ্ছ, DCPU ঝাড়গ্রাম রিক্রুটমেন্ট 24@gmail.com। এই ইমেল আইডিতে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফুলফিল করে তার সাথে তোমরা তোমাদের যাবতীয় ডকুমেন্টস তোমরা স্ক্যান করে নেবে। তারপর সেটি PDF ফরম্যাটে তোমরা একসঙ্গে অ্যাটাচ করে এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে। মোড অফ সিলেকশন দেখো লেখা রয়েছে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, তারপরে ভাইভা হবে। টোটাল 100 মার্কসের এক্সামিনেশন হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে। তারপর সেখানে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য পরবর্তীকালে ভাইভা হবে। তারপর রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ রিক্রুটমেন্টের যে সমস্ত প্রসিডিওর রয়েছে সেগুলি ফুলফিল করা হবে। এই PDFগুলি ডাউনলোড করে তোমরা ডিটেলস দেখতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারো। তারপরে বিজ্ঞপ্তিটিও নন টিচিং পোস্ট অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের রিক্রুটমেন্টের সম্পর্কিত। তো এখানে 5 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি 4 ডিসেম্বর প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে, যেটি জলপাইগুড়িতে অবস্থিত। অর্থাৎ ভ্যাকান্সিটি জলপাইগুড়ি জেলা থেকে প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এবং তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবে। স্যালারি এক্ষেত্রে 13,000 টাকা দেওয়া হবে পার মান্থ।
এক্ষেত্রে মোড অফ সিলেকশনটা অনেকটা এরকম, প্রথমে ডকুমেন্ট ভেরিফাই করা হবে, তারপর কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপর ইন্টারভিউ হবে। 3টি মোডেই তোমাদের নিয়োগ করা হবে, এখানে কোনো রিটেন এক্সামিনেশনের ব্যাপার নেই। ডকুমেন্ট যেগুলি রয়েছে সেগুলি এখানে দেখো, এপিক অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা ফাইনাল মার্কশিট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কম্পিউটার সার্টিফিকেট এবং সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে সেই সার্টিফিকেট এখানে সাবমিট করতে হবে। যারা আবেদন করবে তারা 13ই ডিসেম্বরের আগে তোমাদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সাবমিট করতে হবে, অর্থাৎ অনলাইন তোমাদের সাবমিট করতে হবে, হয় ফুলফিল করতে হবে বা তোমরা ওয়েবসাইট ভিজিট করে ডিটেলস জানতে পারবে। যদি কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে, তোমাদের ডাউট থাকে, কমেন্ট সেকশনে জানিও, যতটা পারবো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং আগামী যে প্রসিডিওর রয়েছে সেটা 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে, অর্থাৎ এক্সামিনেশনের টাইমটা বলে দেওয়া রয়েছে 30শে ডিসেম্বরের আগে কিন্তু কমপ্লিট হবে, অর্থাৎ 13ই ডিসেম্বর লাস্ট ডেট আবেদন করার এবং 30শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আর যারা যারা আবেদন করবে তাদের নাম এবং অ্যাডমিট কার্ড সেই লিস্টটি প্রকাশিত হয়ে যাবে 19শে ডিসেম্বরে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট jalpaiguri.gov.in এ। তারপরে ভ্যাকেন্সিটিও জলপাইগুড়ির তরফ থেকেই এসছে। তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে মিশন বাৎসল্যর তরফে কিছু রিক্রুটমেন্ট চলছে। প্রথমটি যেরকম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে নিয়োগ করা হবে প্রোটেকশন অফিসার একজন, সেক্ষেত্রে 27,804 টাকা স্যালারি। এই পোস্টটি শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্যই রিজার্ভ রয়েছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট। এই ডিগ্রিগুলির যে কোনো একটি ডিগ্রি কোর্স তোমাদের যদি কমপ্লিট থাকে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে তাহলে আবেদন করতে পারছো। তার সঙ্গে আউটরিচ ওয়ার্কার পদে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে 12,000 স্যালারি রিজার্ভ রয়েছে এসটি ক্যান্ডিডেটদের জন্য, ম্যাক্সিমাম বয়স 35, ক্লাস 12 পাস করে থাকলে এক্ষেত্রে আবেদন করা যাচ্ছে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। তার সাথে সোশ্যাল ওয়ার্কার পদেও 2টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পোস্টে রিজার্ভ রয়েছে 18,536 টাকা স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের যে কোনো একটি বিষয় যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজ বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের অগ্রাধিকার দেবে। এক্ষেত্রে যেরকম প্রসিডিওর রয়েছে যে প্রথমে এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড 20 মার্কস করে রয়েছে প্রত্যেকটা টপিকে। এক্সামিনেশন হয়ে যাওয়ার পর অর্থাৎ রিটেন এক্সামিনেশনের পর কম্পিউটার টেস্টে ডাকা হবে, সেখানে 10 মার্কস রয়েছে। কম্পিউটার টেস্টের পর বাছাই করা হবে ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে 10 মার্কস রয়েছে। এরপর পরবর্তীকালে যারা যারা সিলেক্ট হবে তাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে ওয়েবসাইটে। আরও ডিটেলস জানতে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা এই পিডিএফটি থেকে তোমরা আরও ডিটেলস জানতে পারো। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট তারিখ 31শে ডিসেম্বর সকাল 11টা থেকে 5টা পর্যন্ত নেওয়া হবে, হলিডে ছাড়া। তোমরা এনভেলপে তোমাদের অ্যাপ্লিকেশন লিখবে, কোন পোস্টে আবেদন করছো সেই হিসাবে এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা এনভেলপে ভরে সেটা 31শে ডিসেম্বরের মধ্যে বাই পোস্টে পাঠিয়ে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং ফটোগ্রাফ কিন্তু 2টি দেবে। 5 টাকার তোমাদের পোস্টের স্ট্যাম্প একটি লাগিয়ে এবং আরেকটি এনভেলপের মধ্যে ভরে তোমাদের কিন্তু ড্রপ বক্সে ফেলতে হবে, কারণ তারা যখন রিটার্ন করবে তখন তারা সেই পোস্টেজ স্ট্যাম্প ইউজ করেই তোমাদেরকে আবার বাই পোস্টে কিন্তু পাঠাবে, যারা যারা সিলেক্ট হবে আর কি। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে, তোমরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারো, এটি ফুলফিল করে তোমাদেরকে পাঠাতে হবে আর কি, এর সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টসের জেরক্স কপি সহ। এরপরের ভ্যাকেন্সিটি পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এসছে, কেশপুরের তরফ থেকে। তো এটি সাঁওতালি মাধ্যমিক স্কুলে অস্থায়ীভাবে 6টি নন টিচিং পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যেরকম ছাত্রদের হোস্টেলে একজন সুপারিনটেনডেন্ট, একজন কুক এবং একজন হেল্পার প্রয়োজন, একই রকমভাবে ছাত্রীদের হোস্টেলে একজন সুপারিনটেনডেন্ট, একজন কুক এবং একজন হেল্পার প্রয়োজন রয়েছে। ছাত্রীদের হোস্টেলে সুপারিনটেনডেন্ট পদটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভড রয়েছে। স্যালারি এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে সুপারিনটেনডেন্ট পদের জন্য 10,000 টাকা পার মান্থ, কুক পদের জন্য 7,000 এবং হেল্পার পদের জন্য 5,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সুপারিনটেনডেন্ট পদের জন্য, কুকের ক্ষেত্রে এবং হেল্পারের ক্ষেত্রে ক্লাস 8 কোয়ালিফাই করে থাকলেই আবেদন করা যাবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রেই রিটেন এক্সামিনেশন হবে 50 নাম্বারের। তারপর যারা যারা উত্তীর্ণ হবে তাদের হয় ইন্টারভিউ অথবা সরাসরি তাদের নিয়োগ করে দেওয়া হবে, যাদের প্রথম থেকে র্যাঙ্ক থাকবে। যে যে ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে সেগুলি হলো বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং
তোমাদের পরিচয়ের প্রমাণপত্র, তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজের 2টি ফটো। বন্ধুরা, এই ফর্মটি তোমাদের ফিল করতে হবে, ফিল করে বাই পোস্টে কিন্তু পাঠাতে হবে 9 ডিসেম্বরের আগে। এছাড়া বন্ধুরা, কাটোয়া ব্লকে, পূর্ব বর্ধমানের কাটোয়া ব্লকে একজন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, ফিমেল ডেটা এন্ট্রি অপারেটর। সেক্ষেত্রে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি, সমস্ত যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের 16 ডিসেম্বরের আগে সমবায়ের অফিসে গিয়ে, সংঘ সমবায়ের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে বিকেল 3টের মধ্যে। যারা যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারো। এই ফর্ম্যাটটি তোমাদের ফুলফিল করে নিয়ে যেতে হবে, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের নিয়ে গিয়ে 16 ডিসেম্বরের মধ্যে তোমাদের জমা দিয়ে আসতে হবে কোঅপারেটিভ সোসাইটির অফিসে। শিশু মন্দির প্রাইমারি স্কুল, যেটি ফালাকাটা আলিপুরদুয়ারে অবস্থিত। তো এখানে তোমরা যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন, এবং বিএড থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এই পোস্টটির জন্য। ইন্টারভিউ রয়েছে আগামী 11ই ডিসেম্বর সকাল 11টা থেকে। আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না। যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি এবং একটি অ্যাপ্লিকেশন, যে তোমরা যে বিষয় থেকে বিলং করো এবং তোমরা প্রাইমারি শিক্ষিকা পদে আবেদন করতে চাও সেই বিষয়ে একটি অ্যাপ্লিকেশন লিখবে, এবং 2টি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেদিন নিয়ে যেতে হবে। তাছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ডেট অফ বার্থের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ অ্যাড্রেস বা আধার কার্ডের জেরক্স কপি সমস্ত নিয়ে স্কুলের অ্যাড্রেসে উপস্থিত হতে হবে 11 তারিখ সকাল 11টায়। স্কুলের অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, ফালাকাটা আলিপুরদুয়ার, পিনকোড 735211। এছাড়া এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ইম্পর্টেন্ট যে লাইনটি, সেটি হলো মান্থলি যে স্যালারি সেটি হলো 6,600 টাকা করে দেওয়া হবে। সুতরাং আলিপুরদুয়ারের এই অঞ্চলের আশেপাশে যারা বসবাস করো তাদের জন্য এই ভ্যাকেন্সিটি প্রয়োজনীয় হবে। যদি তোমাদের খুবই দরকার থাকে একটি চাকরির, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পরের ভ্যাকেন্সিটি বাল ভারতী পাবলিক স্কুল, যেটি বিহারে অবস্থিত। তো এখানে বেশ কয়েকটি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যেরকম পিজিটি পোস্টে সংস্কৃত বা হিন্দি সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে মাস্টার্স সংস্কৃততে বা গ্র্যাজুয়েশন অনার্স সংস্কৃত নিয়ে করে থাকতে হবে। মিনিমাম 2nd ডিভিশন কোয়ালিফাই মার্কস চাওয়া হয়েছে, তার সঙ্গে বিএড এবং সিটেটের কথা মেনশন করে দেওয়া রয়েছে। তারই সঙ্গে প্রাইমারি ইংরাজি, প্রাইমারি কম্পিউটার, প্রাইমারি মিউজিক এবং প্রাইমারি ডান্স পদে আলাদা আলাদা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই মিনিমাম অনার্স গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে সেই বিষয়ে, অথবা মাস্টার্স সেই বিষয়ে করে থাকতে হবে। ইংলিশ ও কম্পিউটার ক্ষেত্রে সিটেট কোয়ালিফাইয়ের কথাও মেনশন করে দেওয়া রয়েছে উইথ বিএড। এছাড়া অ্যাসিস্ট্যান্ট মন্টেসরি টিচারের ভ্যাকেন্সি একটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স যদি কমপ্লিট থাকে উইথ মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তাহলে আবেদন করা যাবে। স্কুল কাউন্সিলর পদে সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি তোমাদের মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদেও একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। ক্লাস 12 বা গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। 10ই ডিসেম্বরের আগে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে নিচের দেওয়া ইমেল আইডি মারফত recruitmentsale@nn.balbharati.org। বিহার খুব দূরে নয় বন্ধুরা, তোমরা চাইলে এখানে অবশ্যই আবেদন করতে পারো। বিহারের বিভিন্ন প্রাইভেট স্কুলগুলিতে কিন্তু স্যালারির মান যথেষ্ট ভালো হয়। তারপরে ভ্যাকেন্সি স্যাক্রেড হার্ট স্কুলের তরফ থেকে। তো এখানে পিজিটি পোস্টে সমস্ত বিষয়ে, টিজিটি পোস্টে সমস্ত বিষয় এবং প্রাইমারি সেকশনে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। সিভি পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ মারফত বা ইমেল মারফত। ইমেল আইডি shsphibbari@gmail.com। স্যাক্রেড হার্ট স্কুলের এই ভ্যাকেন্সিটি কিন্তু উত্তরপ্রদেশ থেকে প্রকাশিত হয়েছে। তারপরে ভ্যাকেন্সিটি বারাসাতের তরফ থেকে প্রকাশিত হয়েছে, RKVM সারদা মা গার্লস কলেজের তরফ থেকে। তো এখানে ফুল টাইম বা পার্ট টাইম পদে কিছু ফ্যাকাল্টি দেখা যাচ্ছে, যেরকম কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে, বাংলা, এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট এবং ফিজিওলজি বিষয়ে। কোয়ালিফিকেশন ইউজিসি নর্মস অনুযায়ী, অর্থাৎ তোমাদের মাস্টার্স এবং নেট বা সেট কোয়ালিফাই থাকলেই আবেদন করতে পারবে। ওপরে দেওয়া ইমেল আইডি rkvm.smgc@ymail.com তোমাদের সিভি পাঠিয়ে। তারপরে ভ্যাকেন্সি আল ইসলামিয়া মিশনের তরফ থেকে। স্কুলটি মুর্শিদাবাদে অবস্থিত। তো এখানে আবাসিক শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হয়েছে, যেরকম বাংলা, ইংরাজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল ও কম্পিউটার বিষয়। প্রত্যেকটি বিষয়ে 2টি করে ভ্যাকেন্সি রয়েছে। সিভি তোমাদের পাঠাতে হবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ মারফত। 10ই ডিসেম্বরে ইন্টারভিউ রয়েছে সকাল 10:30 থেকে। জয়েনিং করানো হবে 2 জানুয়ারি 2025 তারিখ থেকে। সুতরাং তোমরা যারা ইচ্ছুক তারা তোমাদের সিভি ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আবেদন করে রাখতে পারো। স্কুলটি গ্রাম শালিকা বরঞ্চা মুর্শিদাবাদে অবস্থিত। তারই সাথে আল আমিন ফাউন্ডেশন বয়েজ মিশনেও বাংলা, ইংরেজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। স্কুলটি কালীগঞ্জ, নদিয়াতে অবস্থিত। তার সাথে আজকে লাস্ট ভ্যাকেন্সি টার্গেট পয়েন্ট আর স্কুলের তরফ থেকে। স্কুলটি মালদাতে অবস্থিত।
তো এখানে ইংরাজি, অঙ্ক এবং ভূগোল বিষয়ে দুটি করে ভ্যাকান্সি রয়েছে এবং জীবনবিজ্ঞান বিষয়ে একটি ভ্যাকান্সি আছে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এবং তার সাথে বিএড থাকলে আবেদন করা যাবে। এছাড়া অফিস কনসালটেন্ট এবং অ্যাকাউন্টেন্ট পদেও ভ্যাকেন্সি রয়েছে একটি করে। সেক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে বিবিএ বা এমবিএ বা এমএড যদি করা থাকে তাহলে অফিস কনসালটেন্ট পদে আবেদন করা যাচ্ছে 12,000 থেকে 15,000 স্যালারি, এবং অ্যাকাউন্টেন্ট পদে বিকম বা এমকম যদি কমপ্লিট থাকে এবং কম্পিউটারে ট্যালির কাজ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 11,000 থেকে 14,000 স্যালারি। ইন্টারভিউ রয়েছে ইংরাজি এবং জীবনবিজ্ঞান টিচিং পদে 12ই ডিসেম্বর, অফিস কনসালটেন্ট এবং অ্যাকাউন্টেন্ট পদের ইন্টারভিউ রয়েছে 13ই ডিসেম্বর এবং ভূগোল ও অঙ্ক বিষয়ের ইন্টারভিউ রয়েছে 14ই ডিসেম্বর। প্রত্যেকটি ক্ষেত্রেই সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার পূর্বে 11ই ডিসেম্বরের আগে তোমাদের সিভি পাঠিয়ে রাখতে হবে নিচের দেওয়া ইমেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ মারফত। কোনো রকম কোয়ারিজ যদি থাকে তোমরা নিচের দেওয়া দুটি কন্ট্যাক্টের যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল ছোটো কিছু ভ্যাকেন্সি যেটি বিভিন্ন মাধ্যমে আমি পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরকম ছোটো বড়ো ইনফরমেশন পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো আরও অন্যান্য বিভিন্ন খবরাখবরের জন্য। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।